আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিপজিশনের আরেকটা ক্লাস নিয়ে, ফ্রেজিয়াল প্রিপজিশন যেটাকে আমরা বলি। এই প্রিপজিশনগুলো আমাদের এসএসসি এইচএসসি তে প্রচুর পরিমাণে আসতেছে এবং এসএসসি প্রি লেভেলে যেগুলো আছে অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, 10 এইসব ক্লাসে যারা আছে তাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জায়গায় আমরা বোর্ডে বেশ কিছু প্রিপজিশন অলরেডি তুলে ফেলছি, অর্থাৎ 10টা। এর আগে একটা ক্লাস চলে গেছে প্রিপজিশনের আমার ফ্রেজিয়ালের, সে জায়গায় 10টা ছিল। তবে আমরা উদাহরণ সহকারে 10টা প্রিপজিশন সলভ করতে চাচ্ছি। সো এই জায়গায় যে প্রিপজিশনগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ দেওয়া আছে, বাট সেন্টেন্স তৈরি করা নেই, আমি সেন্টেন্স তৈরি করে দিব। সো লেখা ছিল ফার্স্টে সেটা লেখা ছিল এডমিট টু অথবা ইনটু। আপনারা ফ্রেজ আকারে মুখস্থ করবেন। এডমিট টু অর্থ হচ্ছে ভর্তি হওয়া, এডমিট ইনটু অর্থ ভর্তি হওয়া। তাহলে এটা দ্বারা আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। কি সেন্টেন্স তৈরি করা যায়? আমি লিখতে পারি হি ওয়াজ এডমিটেড, আমরা লিখতে পারি হি ওয়াজ অ্যাডমিটেড, এডমিটেড ইনটু অথবা টু। হি ওয়াজ এডমিটেড ইনটু অথবা টু ঢাকা কলেজ, ঢাকা কলেজ। এটার অর্থ দাঁড়াচ্ছে সে ঢাকা কলেজে ভর্তি হয়েছে। এগ্রি উইথ, কোনো প্রস্তাবে রাজি হওয়া। আপনাকে যে কেউ যে কোনো একটা ব্যাপারে প্রস্তাব করলো যে এই কাজটি আপনি করতে পারেন, সে ব্যাপারে আপনি রাজি হয়ে গেলেন, সেটাকে আপনি কি বলতে পারেন? প্রস্তাবে রাজি হওয়া বলতে পারেন। ফ্রেজিয়াল প্রিপজিশন হচ্ছে এগ্রি উইথ। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, হি এগ্রি টু মাই প্রপোজাল। লিখতে পারি আমরা হি এগ্রি টু মাই প্রপোজাল। এটার অর্থ হচ্ছে প্রপোজাল অর্থ প্রস্তাব, সে আমার প্রস্তাবে রাজি হয়েছে। অল অন এ সাডেন, এটার অর্থ হচ্ছে হঠাৎ। এটা একটা ফ্রেজিয়াল প্রিপজিশন, অল অন এ সাডেন, হঠাৎ বা হঠাৎ করে যে কোনো একটা ঘটনা ঘটছে। ঠিক আছে, আপনি লিখতে পারেন অল অন এ সাডেন, হঠাৎ করে। অল অন এ সাডেন ফার্স্ট অফ অলই আমরা ব্যবহার করলাম অল অন এ সাডেন, এটার অর্থ হচ্ছে হঠাৎ করে। দ্য লাইটস ওয়েন্ট আউট, দ্য ওয়েন্ট আউট, এটার অর্থ হচ্ছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল বা হঠাৎ করে সকল আলো বন্ধ হয়ে গেল, এটা বোঝাচ্ছে। অল ওভার অর্থ সর্বত্র, মানে সমগ্রব্যাপী, সকল জায়গায় যেটা পাওয়া যায় বা সকল জায়গায় যেটা ঘটে থাকে সেটাকে আমরা ফ্রেজ আকারে বলবো অল ওভার, যেটার অর্থ হচ্ছে সর্বত্র। এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স কি তৈরি করতে পারি? দ্য ক্লাস স্পিড, দ্য ক্লাস স্পিড অল ওভার দ্য কান্ট্রি। এটার অর্থ হচ্ছে এই ক্লাসের ব্যাপকতা বা এই ক্লাস সমগ্র দেশে ছড়িয়ে যাচ্ছে। অ্যালোটেড টু অর্থ বন্টনকৃত, কোনো একটা ব্যাপার আপনি বন্টন করে দিচ্ছেন বা ভাগ করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই প্রিপজিশনটা ব্যবহার করবেন। অ্যালোটেড পেলে তার সাথে টু ব্যবহার করতে হবে। হি ওয়াজ অ্যালোটেড টু দ্য নাইট শিফট, আমরা লিখতে পারি হি ওয়াজ অ্যালোটেড টু দ্য নাইট শিফট। এটার অর্থ হচ্ছে তাকে রাতের বেলায় বন্টন করা হয়েছে। অর্থাৎ যে কোনো একটা কাজ আপনি ডে শিফটে করতে পারেন, রাইট শিফটে করতে পারেন। নাইট শিফটে করার অর্থ হচ্ছে তাকে আপনারা রাতের মানে বিভাগে ভাগ করে দিয়েছেন, সে রাতে হয়তো কাজ করবে। অ্যানেক্সিয়াস অ্যাবাউট হতে পারে, অ্যাট হতে পারে, ফর হতে পারে, যেটার অর্থ হচ্ছে চিন্তিত। অর্থাৎ চিন্তিত, যে কোনো একটা ব্যাপারে আপনি চিন্তিত বা অন্য কেউ চিন্তিত, সে ব্যাপারে আপনার অ্যানেক্সিয়াস অ্যাবাউট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন দ্য মাদার ইজ অলওয়েজ, দ্য মাদার is always anxious about her son's result. এটার অর্থ হচ্ছে মা সর্বদাই তার বাচ্চাদের লেখাপড়ার ফলাফল নিয়ে সর্বদাই কি থাকে? চিন্তিত থাকে। এটার ইংরেজিতে বলতে পারি anxious about, আবার এটা দিয়ে হয়, ফর দিয়ে হয়, আমরা হয়তো অন্য ক্লাস দেখাবো সেগুলো। অ্যাপ্লাই ফর অর্থাৎ কোনো কিছুতে আবেদন করা। আপনি যে কোনো একটা চাকরির জন্য আবেদন করতে পারেন, যে কোনো কাজের জন্য আবেদন করতে পারেন, সে আবেদন করা অর্থে আপনার অ্যাপ্লাই ফর আবেদন করা অর্থে ব্যবহার করা হচ্ছে। লিখতে পারেন আপনি মিস্টার খান অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ লেকচারার, মিস্টার খান apply for the post of
এটা লিখতে পারেন মিস্টার খান অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ লেকচারার। আপনি আবার একটা লাস্টে একটা বাকি আছে, দুইটা আমাদের, সরি। অ্যাপয়েন্টেড টু অর্থ নিয়োগ করা, যে কোনো কাজে আপনি কাউকে নিয়োগ করছেন বা কোনো একটা কাজের জন্য আপনি কাউকে নিয়োগ করার অর্থ বোঝাচ্ছে সে কাজের দায়িত্ব দিচ্ছেন তাকে, সেক্ষেত্রে হইতে পারে হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট, তাকে নিয়োগ করা হয়েছে ওই পোস্টের জন্য, মানে ওই অবস্থানের জন্য। লাস্ট একটা আছে অ্যারাইভ অ্যাট অর্থ উপনীত হওয়া বা পৌঁছানো, কোনো একটা জায়গায় আপনি পৌঁছে গেছেন সেটাকে আপনারা অ্যারাইভ অ্যাট বা উপনীত হয়েছে, এটা একটু কঠিন বুঝতে, তবে অ্যারাইভ অ্যাট অর্থ পৌঁছানো, এটা খুব সহজ। এটার ক্ষেত্রে আপনি লিখতে পারেন দে অ্যারাইভ অ্যাট কুয়াকাটা, দে অ্যারাইভ অ্যাট কুয়াকাটা অথবা বরিশাল লিখলেন, সমস্যা নেই। আমি খুব সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আপনি প্রথমে সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করেন, তারপরে আস্তে আস্তে আপনার ভিতরে যখন ভোকাবুলারির একটা কনসেপ্ট চলে আসবে তখন আপনি হার্ড যে কোনো টপিকের এক্সাম্পল দিতে পারবেন। বাট এই জায়গায় প্রথমত আমি যে 10টা উদাহরণ দিয়ে দিছি এক্সাম্পল, এভাবে আপনি একটু বাসায় চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে এডমিটেড টু ইনটু ভর্তি হওয়া, এগিয়ে উইথ, এভাবে কোনো প্রস্তাবের আছে এইগুলো লেখা এবং সেই সাথে নোট করে মুখস্থ করা, এবং এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো ফার্স্ট অফ অল তো মনে রাখবেনই, তার পরবর্তীতে এক্সট্রা নিজে একটা বা দুটো করে এক্সাম্পল তৈরি করার চেষ্টা করবেন। অ্যাট এ গ্লান্স আপনি দেখতে পাবেন যে আপনি যে কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে অটোমেটিক্যালি আপনার টানে চলে আসতেছে, নিজের ভিতর থেকে আলাদা একটা টান চলে আসতেছে। যেমন অ্যারাইভ অ্যাট, আপনি অ্যারাইভ দেখলেই অলরেডি আপনার ভিতর থেকে একটা অ্যাট বের হয়ে আসতেছে, এডমিট দেখলে ইন টু বা টু বের হয়ে আসতেছে, এগ্রি থাকলে উইথ অলরেডি বের হয়ে আসতেছে। এই যে ব্যাপারগুলা, অ্যানেক্সিয়াস থাকলে অ্যাবাউট আপনার অটোমেটিক্যালি নিজের ভিতর থেকে চলে আসতেছে, অর্থাৎ জড়তাটা কেটে যাবে। তো এই অবস্থানটা তৈরি করতে পারলে আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ। আর এগুলো বিগত বছরের উপরে অনেকবার আসছে, একবার না, 2বার 3বার 4বার করেও আসছে, সেইগুলোই আমি তুলে দিচ্ছি এবং সেগুলোই করার সলভ করবো। আমি এই ধারাবাহিকতা যতদিন ভাবে ধারাবাহিক ক্লাস নিব ইনশাল্লাহ, সবগুলো এই রকমের বোর্ডগুলো করানোর চেষ্টা করবো যেগুলো রিসেন্ট আসছে 2, 4, 5 বছর যাবত। যাক, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন আবার যে কোনো একটা ক্লাসে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।